60 বছর বয়সী কৃষক পরিমল সরকার, যিনি তার জীবন উৎসর্গ করেছেন এক জলজ উদ্ভিদের পেছনে। আধুনিক সমাজে অনেকেই এই ফসলকে অবহেলার চোখে দেখলেও সেই হোগলা পাতাকেই পুঁজি করে তিনি সচল রেখেছেন তার জীবিকার চাকা। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই পেশা আজও তার পরিবারের জীবিকার প্রধান উৎস। পরিমল সরকারের কাছে এটি কেবল পেশা নয়, এটি পারিবারিক ঐতিহ্য, যা তিনি শৈশবে শিখেছেন বাবা ও দাদুর হাত ধরে। মাত্র 10 বছর বয়স থেকে মাঠে নেমে তিনি হোগলা পাতা কাটা ও চাষের কৌশল রপ্ত করেন। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। সেই উত্তরাধিকার বহন করে আজও তিনি মাঠে ঘাম ঝরান। আমার বাপ দাদার আমল থেকে এগুলা করা হচ্ছে। আমি জন্ম হওয়ার পরে দেখছি তারা করতেছে, আমিও তার পাশাপাশি করতেছি, এইভাবে চলতেছে আর কি। তার আয়ের উৎস মাত্র 16 শতক জমি। তিনি জানান, হোগলা পাতা একবার রোপণ করলে আর পেছনে ফিরে তাকাতে হয় না। প্রতি বছর ফলন পাওয়া যায়। ফসল তোলার সময় আসে অগ্রহায়ণ পৌষ মাসে। যে এখন কাটার পরে এগুলা আমরা মা ফাল্গুন মাসে আমরা চাষ দেবো। চাষ দেওয়ার পরে এর মধ্যে সার দেবো, গোবর দেবো, দেওয়ার পরে নিড়ে দেবো, আগাছা পরিষ্কার করবো। পরিষ্কারের পরে আস্তে আস্তে বড় হবে। আষাঢ় শ্রাবণ মাস ওই সময় আবার আগাছা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আস্তে আস্তে বড় হবে, আবার সার দিতে হবে। সার দেওয়ার পরে আমরা অগ্রহায়ণ পৌষ মাসে এগুলো কাটি আর কি। বিশেষ করে অগ্রহায়ণে কাটা শেষ হয়। কুমিল্লার বড়ুরার মধ্য লক্ষ্মীপুর গ্রামের এই কৃষক প্রায় 15,000 টাকা খরচ করে বছরে 45,000 টাকার মতো আয় করেন। জ্যৈষ্ঠ মাসের অবসরে পরিবারকে নিয়ে হোগলা পাতা দিয়ে তিনি তৈরি করেন জনপ্রিয় বিছানা। প্রতিটি বিছানা পাইকারি বিক্রি হয় 100 থেকে 120 টাকায়। এই চাষে তার লাভ কম হলেও কখনো লোকসান হয়নি। তবে কৃষি অফিস থেকে কোনো সহায়তা না পাওয়ায় পরিমলের আক্ষেপ স্পষ্ট। আগে 4-5 টাকা 6-7 টাকা এরকম বেচা হইতো, এখন 120 টাকা 150 টাকাও বেচা হয় পাইকারি সেল। তো আবার মাঝে মধ্যে কমে উঠানামা আছে অবশ্য। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম মনে করেন, এখন হোগলা চাষে আগের মতো লাভ নেই। কৃষি অফিস তাদের বেশি লাভজনক ফসলের দিকে উৎসাহিত করছে। শাকপুর পৌরসভা এবং জলম ইউনিয়নের একটা পার্টে হোগলা পাতার চাষ হয়। মূলত শাকপুরই বেশি হয়। বাংলাদেশের চিটাং এবং কুমিল্লা শহরে বেশ বড় হোগলা পাতার চাহিদা আছে। আর আমরা কৃষকরা অন্য সবজি চাষে উৎসাহিত হচ্ছে। ব্যাপারে আমরা তাদেরকে উৎসাহিত করছি, যেহেতু হোগলা পাতার এখন আর ওই লাভটা পাওয়া যায় না। সহযোগিতার অভাব এবং সময়ের পরিবর্তন সত্ত্বেও সংগ্রামী কৃষক পরিমল সরকার আজও তার পারিবারিক ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। তার এই সংগ্রাম কেবল টিকে থাকার নয়, এটি গ্রামীণ শিল্প ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নীরব প্রয়াস। সনম সিদ্দিকী, কালবেলা।